হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা স্ট্যাটিক জিকের যে সিরিজটা সেটা আমরা কন্টিনিউ করব। তো এর আগে আমরা স্ট্যাটিক জিকের কিছু পোর্শন আমরা কভার করেছি। কি কি পোর্শন কভার করেছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া উইথ ট্রিক্স, কিছু ইম্পর্টেন্ট ডেজ কভার করেছিলাম। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে টেম্পলস সম্পর্কে আমরা পড়েছিলাম, ইন্ডিয়ার মধ্যে কি কি ফেমাস টেম্পলস রয়েছে। আর আমরা পড়েছিলাম যে বিভিন্ন রকমের যে সামিটগুলো হয় বা ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কোন ইয়ারে সেই অর্গানাইজেশনগুলো এস্টাবলিশড হয়েছে, সেই টপিকগুলো কভার করেছিলাম। আর পড়েছিলাম ইম্পর্টেন্ট ম্যান অ্যান্ড ওমেন পার্সোনালিটিস ইন ইন্ডিয়া। তো সেই টপিকগুলো আমরা কভার করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। আর আজকে একটা নতুন টপিক আমরা স্টার্ট করছি, যেটা আমরা 3টে পার্টে আনার চেষ্টা করব। তো এটা আমাদের ফার্স্ট ভিডিও, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস নিয়ে। অর্থাৎ আমরা এই পার্টে ডিসকাস এটা করব না যে সাপোজ ভারতরত্ন অ্যাওয়ার্ড এই বছর কে পেয়েছেন, ঠিক আছে, বা পদ্মশ্রী অ্যাওয়ার্ড কে পেয়েছেন। তো এইগুলো আমরা এখানে আলোচনা করব না। আমরা এখানে আলোচনা করব যে ভারতরত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে ডিটেলসে, কবে থেকে দেওয়া হচ্ছে, বা এই কি কারণে আমরা ভারতরত্ন অ্যাওয়ার্ড কারা কারা পেতে পারে। তো এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট আমরা এটা ডিসকাস করব যে কত রকমের অ্যাওয়ার্ড হয়। এটা একটা আমাদের স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এবং সমস্ত এক্সামের জন্যই মোটামুটি 1 মার্কস আমরা ধরে রাখতে পারি যে এটা পেয়ে থাকি আমরা এই টাইপ অফ কোয়েশ্চেন্স। তো এখানে যে ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে যে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এর মধ্যে, সেটাকে বলা হয় ইন্ডিয়ান অনার সিস্টেম। ইন্ডিয়ান অনার সিস্টেমের মধ্যে যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো রয়েছে সেটা যদি আমরা দেখি ইন্ডিয়ান অনার সিস্টেমের মধ্যে, তো বিভিন্ন টাইপস অফ অ্যাওয়ার্ড হয়। যদি আমরা সেটাকে ডিভাইডেড করি, যেমন কিছু অ্যাওয়ার্ডকে আমরা বলে থাকি যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে অসামরিক যে অ্যাওয়ার্ড যে সমস্তগুলো রয়েছে অসামরিক বিভাগে। সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে কারা পড়ছে? সিভিলিয়ানের মধ্যে বেসিক্যালি দুটো টাইপস অফ অ্যাওয়ার্ড পড়ে থাকে, মানে এই গ্রুপিং এর মধ্যে। সেটা হচ্ছে ভারতরত্ন অ্যাওয়ার্ড, আরেকটা হয় পদ্ম অ্যাওয়ার্ডস। এখন পদ্ম অ্যাওয়ার্ডস এর মধ্যে বিভিন্ন রকমের আমরা পড়বো, যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এই সমস্ত অ্যাওয়ার্ড রয়েছে। তাহলে এটা ছিল সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এরপরে আমাদের একটা ক্যাটাগরিজ রয়েছে যেটাকে বলা হয় যে মিলিটারি অ্যাওয়ার্ড। তো মিলিটারি পারপাসে বিভিন্ন অ্যাওয়ার্ড হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের ওয়ার টাইম কি কি অ্যাওয়ার্ড হয়। ওয়ার টাইমের ক্ষেত্রে বিভিন্ন টাইপস এর অ্যাওয়ার্ড হয়, যেমন হচ্ছে মহাবীর, পরমবীর। প্রথম যদি বলা হয় সেটা হচ্ছে পরমবীর চক্র অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে আমরা বলতে পারি যে মহাবীর চক্র অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে আমরা বলতে পারি অশোক চক্র অ্যাওয়ার্ড। এটা ছিল ওয়ার টাইমের ক্ষেত্রে। তেমনি আমাদের পিস টাইম, মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে ওয়ার টাইম এগুলো হয়। এছাড়া রয়েছে মিলিটারি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন পিস টাইমে যে অ্যাওয়ার্ড গুলো রয়েছে। মিলিটারি অ্যাওয়ার্ডের যদি আমরা ক্যাটাগরিতে যাই, পিস টাইম, তো সেই সময় কি কি অ্যাওয়ার্ডস গুলো হয়ে থাকে। এই পিস টাইমের মধ্যে একটা ক্যাটাগরি থাকছে অশোক চক্র, নেক্সট হয় কীর্তি চক্র, আরেকটা হয় সূর্য চক্র। তো এই সমস্ত ক্যাটাগরি গুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস করব। তো এটা ছিল আমাদের মিলিটারি অ্যাওয়ার্ডের বিভিন্ন পার্ট। ওয়ার টাইমের মধ্যে পড়ছে পরমবীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র। পিস টাইমের মধ্যে অশোক চক্র, কীর্তি চক্র, সূর্য চক্র, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে ওয়ার এন্ড পিস টাইম রিলেটেড, যেগুলো হচ্ছে বিভিন্ন মেডেল হয়, যেমন হচ্ছে সেনা মেডেল, বায়ু মেডেল, নেভি মেডেল ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডস রয়ে থাকে। এছাড়া ইন্ডিয়ান অনার সিস্টেমে আমাদের যে আরো যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো রয়েছে, যেমন আমরা পার্টে ডিভাইডেড করতে পারি। যেমন আমরা বলতে পারি যে লিডারশিপ অ্যাওয়ার্ড। তো এই ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে লিডারশিপ অ্যাওয়ার্ডের মধ্যে? যেমন হচ্ছে আমাদের হচ্ছে গান্ধী পিস ন্যাশনাল, মানে গান্ধী পিস প্রাইজ একটা। আরেকটা রয়েছে আমাদের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। তাহলে এই টাইপ অফ বিভিন্ন অ্যাওয়ার্ড হয়ে থাকে, লিডারশিপ অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে। এছাড়া আমাদের কিছু থাকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা আজকের পার্টে বেসিক্যালি ডিসকাস করব, সেটা হচ্ছে লিটারেচার অ্যাওয়ার্ড। তাহলে আমাদের জানতে হবে কি কি লিটারেচার রিলেটেড, মানে সাহিত্য নিয়ে কি কি অ্যাওয়ার্ড হয়ে থাকে লিটারেচার টপিকের উপর বেস করে। তো লিটারেচারের ক্ষেত্রে সব থেকে বড় যে অ্যাওয়ার্ডটা হয়, মানে লিটারেচারের ক্ষেত্রে সব থেকে মেন অ্যাওয়ার্ড আমরা বলতে পারি সেটাকে বলা হয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। মানে এর মধ্যে আবার ভাগ রয়েছে লিটারেচারে, সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। সাহিত্যের সব থেকে
বড় মেন অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এরপরে রয়েছে আমাদের সরস্বতী সম্মান, সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে আমাদের ভাইস সম্মান অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান, ভাইস সম্মান অ্যাওয়ার্ড। নেক্সট হয় আমাদের জানতে হয় যেটাকে বলা হয় বিহারী পুরস্কার অ্যাওয়ার্ড। এরকম অনেক অ্যাওয়ার্ড রয়েছে, বিহারী পুরস্কার অ্যাওয়ার্ড রয়েছে। তারপরে রয়েছে আমাদের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইত্যাদি বিভিন্ন টাইপস অফ অ্যাওয়ার্ড থাকে। তারপরে রয়েছে মূর্তি দেবী অ্যাওয়ার্ড, মূর্তি দেবী অ্যাওয়ার্ড। তো এগুলো সব আমাদের লিটারেচার অ্যাওয়ার্ডের ক্যাটাগরিজের মধ্যে পড়ছে। সেগুলো আমরা যখন পুরো ডিটেলসে ডিসকাস করব ভিডিওতে, তখন ওইগুলোকে নিয়ে আমরা আলোচনা আরো ভালো করে করব। এরপরে রয়েছে কিছু স্পোর্টস রিলেটেড কিছু অ্যাওয়ার্ড হয়, সিনেমা রিলেটেড অ্যাওয়ার্ড হয়। তো স্পোর্টস এর ক্ষেত্রে কি কি অ্যাওয়ার্ড হয়? স্পোর্টস এর ক্ষেত্রে আমরা শুনে থাকি যে অর্জুন অ্যাওয়ার্ড, স্পোর্টস ক্যাটাগরিতে অর্জুন অ্যাওয়ার্ড হয়। তারপরে রয়েছে আমাদের রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রতন, রাজীব গান্ধী খেল রতন অ্যাওয়ার্ড, এটা একটা। তারপরে রয়েছে আমাদের দ্রোণাচার্য, দ্রোণাচার্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড হয়, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হয় ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডস রয়েছে যেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রথম আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে। তো ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সিভিলিয়ান অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের ভারত রত্ন অ্যাওয়ার্ড। ভারত রত্ন অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিভাগ রয়েছে সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে, তো সেই সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের ফার্স্ট যদি বলি সেটা হচ্ছে ভারত রত্ন। তো এখন ভারত রত্ন কত সালে প্রথমবারের জন্য দেওয়া হয়েছিল? 1954, 1954 সাল থেকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার আমরা ভারত রত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে ডিটেলসটা আমরা জানবো যে ভারত রত্ন অ্যাওয়ার্ড আমাদের কি কি জানতে হবে। 1954 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য দেওয়া হয়। এটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড সিস্টেমের ক্ষেত্রে ভারত রত্ন, এটা একটা পয়েন্ট। এখানে আরেকটা কথা জানতে হবে, যেটা ভারত রত্ন অ্যাওয়ার্ডটা যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের পিপল ট্রির যে পাতাটা রয়েছে, পিপল ট্রি, সেই পাতার মতো আকৃতি শেপটা থাকে। ঠিক আছে, তোমরা থাম্বনেলেও দেখতে পাবে, থাম্বনেলে আমি যে একদম লেফট সাইডে যে অ্যাওয়ার্ডটার ছবিটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ভারত রত্নের ছবি। তো সেটা দেখবে পিপল ট্রির যে পাতার মতো আকার করে রয়েছে। এইখানে মনে রাখার বিষয় আরেকটা, যে ভারত রত্ন অ্যাওয়ার্ড সেটা হচ্ছে বছরে, এক বছরে 3 জনকে দেওয়া হয়। ঠিক আছে, এক বছরে কতজন পাবে? 3% পার ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা কিরকম অ্যাওয়ার্ড না, অ্যানুয়াল অ্যাওয়ার্ড। এটা অবশ্যই অ্যানুয়াল অ্যাওয়ার্ড, মানে বছরে দেওয়া হয়, কিন্তু বছরে কতজন পাবে? 3 জন পাবে। তো প্রথমবারের জন্য যখন 1954 দেওয়া হয়েছিল, কারা কারা পেয়েছিল? 1954 যে 3 জন পেয়েছিলেন তাদের নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন। তারপরে রয়েছে চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিভি রামন নামে আমরা যাকে চিনে থাকি, সিভি রামন ফিজিক্সের একজন সায়েন্টিস্ট ছিলেন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রামন অ্যান্ড চক্রবর্তী রাজা গোপাল আচারী, চক্রবর্তী রাজা গোপাল আচারী। তো এই হচ্ছে 3 জন যারা ফার্স্ট টাইম ভারত রত্ন পেয়েছিলেন 1954 খ্রিস্টাব্দে। তো এখন এইখান থেকে আমাদের আর কি কি বিষয় জানতে হয় যে ভারত রত্ন রিলেটেড আর কি কি বিষয় রয়েছে। ভারত রত্ন কাদেরকে দেওয়া হয় না, ভারত রত্ন তাদেরকে দেওয়া হয় যাদের কিনা কি কি বিষয়ে জ্ঞান রয়েছে, মানে যারা বলতে পারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রয়েছে ইন দ্য ফিল্ড অফ আর্টস, লিটারেচার, মানে কলা বিভাগ, সাহিত্য বিভাগ, বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগ যেটা বলতে চাইছে, এবং পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিস। তাহলে এই সমস্ত বিষয়ে যাদের জ্ঞান রয়েছে, যাদের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রয়েছে, তাদেরকেই কিন্তু ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এখন গভর্নমেন্ট যেটা রুল করেছেন যে যে কোনো এই 4টে সাবজেক্টের উপরে বেস করে, সেটাই নয়, যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো স্ট্রিম, যে কোনো বিষয়ে যদি কারোর জ্ঞান থেকে থাকে, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স থেকে থাকে, তো মানে যে বিশাল কিছু করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রয়েছে, তারাই ভারত রত্ন পেয়ে থাকবে। তো এটা নিয়ে একটা বিতর্কের বিষয় ছিল। এবং এখানে মনে রাখা দরকার যে একজন মানে খেলোয়াড় হিসেবে প্রথমবারের জন্য ভারত রত্ন পেয়েছিলেন সচিন তেন্ডুলকর, যিনি 2014 পেয়েছিলেন। 2014 ভারত রত্ন পেয়েছিলেন সচিন তেন্ডুলকর।
তো তিনি আবার সবচেয়ে ইয়ংগেস্টও ছিলেন ভারতরত্ন পাওয়ার ক্ষেত্রে, ইয়ংগেস্ট মেম্বার আমরা বলতে পারি। ঠিক আছে, তো এইখানে আমরা ভারতরত্ন সম্পর্কে ডিটেলসে আমরা এটাই পড়লাম। আরেকটা কথা এখানে ভারতরত্ন থেকে আমাদের জানা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে প্রথমে ভারতরত্ন যখন দেওয়া হতো, যে সেই সময় কি করা হতো না, যারা জীবিত রয়েছে তারাই কেবলমাত্র ভারতরত্ন পেত। বাট 1955 পর থেকে, 1954 থেকে দেওয়া শুরু হয়, 1955 পর থেকে কেউ যদি মারা গিয়েছেন তারপরেও তার ফ্যামিলি ভারতরত্ন পেয়ে থাকবেন, মানে তার নাম অনুসারে দেওয়া হবে। যেটা 1966 খ্রিস্টাব্দে লাল বাহাদুর শাস্ত্রী প্রথমবারের জন্য পেয়েছিলেন। তিনি কিন্তু মারা যাওয়ার পরে পেয়েছিলেন। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে রয়েছে। তাহলে এই ছিল আমাদের ভারতরত্ন সম্পর্কে, আমরা ডিটেলসে এইটুকু জানলেই হবে। এরপরে আমাদের বিভিন্ন রকমের যে পদ্ম অ্যাওয়ার্ডস গুলো রয়েছে, তো সেই সমস্ত অ্যাওয়ার্ডস গুলো সম্পর্কে আমরা জানবো যে হোয়াট আর দিস পদ্ম অ্যাওয়ার্ডস। পদ্ম অ্যাওয়ার্ডস এর মধ্যে তিনটে ক্যাটাগরি রয়েছে। প্রথম এই ক্যাটাগরির মধ্যে হাইয়েস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড, পদ্ম বিভূষণ। দেন রয়েছে পদ্মভূষণ, তারপরে থাকছে পদ্মশ্রী। এই হচ্ছে তিনটে টপ মানে পয়েন্টস, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো এই তিনটে অ্যাওয়ার্ডই 1954 প্রথমবারের জন্য মানে দেওয়া শুরু হয়েছিল 1954-তে। এখন সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে পদ্মবিভূষণ, তারপরে এটা হচ্ছে থার্ড পদ্মভূষণ, দেন হচ্ছে ফোর্থ হচ্ছে পদ্মশ্রী। ফার্স্ট সিভিলিয়ান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? আমাদের ভারতরত্ন। তো এখানে পদ্মবিভূষণ মানে এখানে যে পদ্ম অ্যাওয়ার্ডস গুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে এটা, মানে সব থেকে মানে টপে রয়েছে এটা, দেন পদ্মভূষণ, দেন পদ্মশ্রী। ঠিক আছে, তাহলে আমরা যদি আমরা বলে থাকি যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এগুলো তো সবই সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে পদ্ম অ্যাওয়ার্ডস বা ভারতরত্ন অল আর সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। তো সিভিলিয়ান অ্যাওয়ার্ডস এর মধ্যে প্রথম অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট অর্ডার থেকে যদি আমি বলি সেটা হচ্ছে ভারতরত্ন, দেন পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী এটা। আর যদি আমি পদ্ম অ্যাওয়ার্ডস এর মধ্যে দেখি তখন পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দেন পদ্মশ্রী এটা। তো এখন কাদেরকে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়ে থাকে না, এই সমস্ত যে অ্যাওয়ার্ডস গুলো, এই ক্যাটাগরির যে অ্যাওয়ার্ডস গুলো, যাদের কিনা আমাদের একটা এক্সেপশনাল কিছু এক্সেপশনাল মানে কিছু ব্যতিক্রমী কিছু সার্ভিস কিছু করে আছে, এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশড মানে সবার থেকে একটু আলাদা এরকম টাইপের, এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশড সার্ভিস, এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশড সার্ভিস করে থাকলে, অ্যান্ড ইনক্লুডিং rendered from গভর্নমেন্ট সার্ভিসেস, মানে গভর্নমেন্ট সার্ভিস করলেও চলবে, কিন্তু ওই এক্সেপশনাল মানে গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে, এক্সেপশনাল বাট অ্যান্ড ডিস্টিংগুইশড সার্ভিসের কথা বলা হচ্ছে, তারাই পদ্ম অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রে বিবেচিত হবে। এখন এইখানে আমাদের জানতে হবে যে পদ্ম অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রে মানে কারা রেকগনাইজড করে থাকে, মানে রেকমেন্ডেশন কারা পাঠিয়ে থাকে। যে রেকমেন্ডেশন পাঠিয়ে থাকে যারা, তারা হচ্ছে আমাদের সেন্ট্রাল, তারা বলতে পারি আমরা স্টেট গভর্নমেন্টস, ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্টস যারা রয়েছে, স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি, কিংবা আমরা বলতে পারি সেন্ট্রাল মিনিস্টার্স রেকমেন্ড করতে পারে, সেন্ট্রাল মিনিস্টার্স বা ডিপার্টমেন্টস অফ এক্সেলেন্স এটাকে বলা হয়, যে ইনস্টিটিউশনস অফ এক্সেলেন্স। তো এই সমস্ত যে ডিপার্টমেন্টস গুলো রয়েছে বা সেন্ট্রাল বিভিন্ন ডিপার্টমেন্টস, তারা কি করে থাকে, রেকমেন্ডেশন করে থাকে যে কারা পদ্ম অ্যাওয়ার্ডস পাবে বা এই রিলেটেড। তো এখন আমরা যে সমস্ত সিভিলিয়ান অ্যাওয়ার্ডস গুলোর কথা পড়লাম, মানে ভারতরত্ন থেকে শুরু করে বিভিন্ন রকমের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এন্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস, তো অ্যাওয়ার্ডস গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রাইজ মানি নেই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কোনো প্রাইজ মানি এটার জন্য থাকে না। তাহলে কি দেওয়া হয়, একটা সার্টিফিকেট যেটাকে আমরা সনদ বলে থাকি, তো একটা সার্টিফিকেট দেওয়া হয়, আর কি করা হয়, সার্টিফিকেটের সাথে একটা মেডেল থাকে, ব্যাস। এটাই হচ্ছে আমাদের পদ্ম অ্যাওয়ার্ডস থেকে আমাদের এই কটা পয়েন্টস জানলেই হবে। এরপরে আমরা আজকে আরেকটা টপিক যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে লিটারেচার রিলেটেড যে অ্যাওয়ার্ড গুলো রয়েছে, মানে সাহিত্য বিভাগের যে সমস্ত অ্যাওয়ার্ড, সাহিত্য রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো রয়েছে, লিটারেচার। সো লিটারেচারের ক্ষেত্রে প্রথম যে অ্যাওয়ার্ডটার কথা জানতে হবে সেটা হচ্ছে আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা হচ্ছে আমাদের লিটারেচার বিভাগে মানে সাহিত্য বিভাগের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যাওয়ার্ড আমরা বলতে পারি। তো এই যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সেটা হচ্ছে 1961-এ ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল, এবং এই অ্যাওয়ার্ডটা সাহিত্যে মানে বুঝতেই পারছি যে কাদেরকে দেওয়া হবে, যারা কিনা
সাহিত্য বিভাগে খুব পারদর্শী। সাহিত্য বিভাগে পারদর্শী মানে অসাধারণ লেখার ক্ষমতা রয়েছে, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যারা করে থাকে কি রিলেটেড, পোয়েট্রি এবং প্রোজ মানে কিছু লেখালেখি নিয়ে, মানে কবিতা হতে পারে, সেটা গদ্য হতে পারে, নাটক হতে পারে, সমস্ত কিছু বিষয়ে যে লেখালেখি করতে পারবে, আউটস্ট্যান্ডিং লেখালেখি হতে হবে। এমন নয় যে আমি একটা লেখা লিখলাম, সেই লেখাটা যদি খুব ভালো পারফরমেন্স করে তখন। এবং সেই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা কি কি ল্যাঙ্গুয়েজের, মানে কি কি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, আমাকে বাংলায় লিখতে হবে না যে কোনো, এটার জন্য মনে রাখতে হবে যে 22টা যে শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের, 22 শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পলিটিক পার্টে পড়বো। তো 22টা যে শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা আমাদের শিডিউল নাম্বার 8 এ ডিসকাস করা আছে, তো সেই 22টার মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। তো ফার্স্ট টাইম 1961-তে যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে জি শঙ্কর কারুপ। জি শঙ্কর কারুপ তিনি পেয়েছিলেন 1965-এ পেয়েছিলেন। ঠিক আছে, এটা দেওয়া স্টার্ট হয় 1961 থেকে, কিন্তু তিনি পেয়েছিলেন 1965-এ। তিনি অবশ্য মালায়ালামে পেয়েছিলেন, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে তিনি লিখেছিলেন। ঠিক আছে, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে তিনি এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জি শঙ্কর কারুপ 1965-এ। তো এটা ছিল আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সম্পর্কে, এই ডিটেলসটা জানলেই হবে। আর আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন পড়বো তখন আমাদের জেনে নিতে হবে যে এবছরে কে পেয়েছে, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এটা ছিল জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের এই টপিকটা। আমাদের সাহিত্যের মানে বিভাগটা হচ্ছে, এটা একটা সাহিত্যের বিভাগ, লিটারেচার পার্টের মধ্যে পড়ছে। এবং এটা আমরা যদি বলে থাকি যে কে এটাকে মানে ইনস্টিটিউট কে করে, মানে কার মাধ্যমে এটা দেওয়া হয়, সেটা বলতে গেলে আমাদের কিন্তু সেটা হচ্ছে আমাদের ভারতীয় জ্ঞানপীঠ ইনস্টিটিউশন। ভারতীয় জ্ঞানপীঠ ইনস্টিটিউশন, যেটা আবার কি বিভাগের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে সাহু জৈন গ্রুপিং এর মধ্যে পড়ছে, সাহু জৈন। তো সেই সাহু জৈন আবার কি? সাহু জৈন হচ্ছে আমাদের যে টাইমস অফ ইন্ডিয়া যে পেপারটা রয়েছে, নিউজ পেপার, সেই নিউজ পেপারের মানে পাবলিশার বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সম্পর্কে এই ডিটেলসটা আমরা পড়লাম। তো এর পরের পার্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে সরস্বতী সম্মান। তো এরপরে আমরা ওটা নিয়ে ডিসকাস করব। সো এরপরে আমাদের নেক্সট যে টপিক রয়েছে সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের পর, দ্যাট ইজ সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড। সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড। তো এটা হচ্ছে 1991-এ, যেটা হচ্ছে আমাদের কে এস্টাবলিশ করে থাকে, এটা যে কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এটা দেওয়া হয়, কে কে বিড়লা ফাউন্ডেশন। তো এটাও কিভাবে দেওয়া হচ্ছে, এটাও লিটারেচার, যে সমস্ত আমাদের 22 ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, সেই 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সরস্বতী সম্মান 1991-এ ফর দ্য ফার্স্ট টাইম দেওয়া হয় কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা। নেক্সট রয়েছে আমাদের পয়েন্ট নাম্বার 3, which is called ভাইএস সম্মান অ্যাওয়ার্ড। ভাইএস সম্মান অ্যাওয়ার্ড, তো এই ভাইএস সম্মান অ্যাওয়ার্ড যেটা আমাদের 1992 দেওয়া হয়, ইট ইজ অলসো বাই কে কে বিড়লা ফাউন্ডেশন। এটা হচ্ছে আমাদের কে কে বিড়লা ফাউন্ডেশন, কে কে বিড়লা ফাউন্ডেশন। এন্ড এখানে একটা মজার বিষয় হচ্ছে ভাইস সম্মান অ্যাওয়ার্ড, এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে এখানে দেখা হয়, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে সাহিত্য লিখতে হবে। সাহিত্য বিভাগের অ্যাওয়ার্ড, যে কোনো কবিতা হোক, গদ্য হোক, সে বা নাটক হোক, সেই সমস্তগুলো লেখা হবে, কিন্তু সেটা অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে। এবং এটা অ্যানুয়াল অ্যাওয়ার্ড নয়। আমরা এর আগে যে দুটো করলাম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বা সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড, এগুলো অ্যানুয়াল অ্যাওয়ার্ড ছিল, বাট এই ভাইস সম্মান ইট ইজ নট এ অ্যানুয়াল অ্যাওয়ার্ড। তো এটা কি টাইপ অফ অ্যাওয়ার্ড না, এই অ্যাওয়ার্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট 10 বছরে যে সমস্ত আমাদের লেখালেখি হিন্দিতে পাবলিশড হবে তার রেসপেক্টে বিচার বিবেচনা করে এইখানে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, সেটা হচ্ছে ভাইস সম্মান অ্যাওয়ার্ড, যেটা কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা 1992 থেকে স্টার্ট হয়। এরপরে রয়েছে আমাদের পয়েন্ট নাম্বার 4, which is known as বিহারি পুরস্কার। কি বলা হবে? বিহারি পুরস্কার অ্যাওয়ার্ড। তাহলে এই যে বিহারি পুরস্কার অ্যাওয়ার্ড, এটাও 1991 থেকে শুরু হয়। তো এই যে বিহারি পুরস্কার অ্যাওয়ার্ড মানে একজন হিন্দি কবি ছিলেন যার নাম ছিল বিহারি, তো সেইখান থেকে এই মানে নামটা দেওয়া হয়েছে বিহারি পুরস্কার। তিনি একজন হিন্দি পোয়েট ছিলেন, হিন্দি পোয়েট। এখন এইখানে যে সাহিত্যটা পাবলিশ করতে হবে বাই এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর রাজস্থানী, এই দুটোর মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজ আর রাজস্থানী ল্যাঙ্গুয়েজ, এন্ড অলসো বাই এ রাজস্থানী রাইটার। রাইটার যিনি হবেন তাকে কিন্তু রাজস্থানী রাইটার হতে হবে। এটা হচ্ছে পয়েন্টস এখানে, যে বিহারি পুরস্কার হিন্দি বা রাজস্থানী ল্যাঙ্গুয়েজে রাজস্থানী রাইটার দ্বারা লিখতে হবে, সেটা হচ্ছে বিহারি পুরস্কার, যেটা আমরা পয়েন্ট নাম্বার 4 এ পড়লাম। এরপরে রয়েছে আমরা মূর্তি দেবী অ্যাওয়ার্ড দেখব। মূর্তি দেবী অ্যাওয়ার্ড
যেটা একটা লিটারেচার অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে, মূর্তি দেবী অ্যাওয়ার্ড। তো ইট ইজ অলসো এ অ্যাওয়ার্ড যেটা কিনা আমাদের লিটারেচার ক্যাটাগরির মধ্যে বা বলতে গেলে আমাদের সাহিত্য বিভাগের মধ্যে পড়ছে, লিটারেচার বিভাগ, মূর্তি দেবী অ্যাওয়ার্ড। তো এই যে মূর্তি দেবী অ্যাওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটেড বাই, এটা আমাদের কোন বিভাগ দ্বারা ইনস্টিটিউটেড হচ্ছে বা বলতে গেলে এটা হচ্ছে আমাদের ভারতীয় জ্ঞানপীঠ ইনস্টিটিউশন, ভারতীয় জ্ঞানপীঠ ইনস্টিটিউশন দ্বারা, ইনস্টিটিউশন যেটা আমাদের ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কালচারের উপর বেস করে আছে। ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কালচারের উপরে যে লিটারেচার লেখা হচ্ছে, তো সেটা আমাদের মূর্তি দেবী অ্যাওয়ার্ডকে ডিনোট করছে। আরেকটা হয়ে থাকে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার যেটাকে বলা হয়। যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তো এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে সেটার ক্ষেত্রে আমাদের যে 22টা তো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা তো আছেই, প্লাস ইংলিশ। তাহলে এই 22টা ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এই বিভাগে নিয়ে পর যখন কোনো একটা কবিতা বা প্রোজ যেগুলো কিনা আমাদের ক্ষেত্রে লিটারেচারে একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাচিভ করছে কিছু, তখন এই বিভাগে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, 22টা ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইংলিশ। তো এখানে মনে রাখা দরকার যে ইংলিশ নিয়ে প্রথম যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে আর কে নারায়ণন, আর কে নারায়ণ। ইন দ্য ইয়ার অফ, ইংলিশে লিখে লিটারেচারে এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে যিনি মানে পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে আর কে নারায়ণন 1994-এ। তো এখন এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে? 1955, 1955। আর প্রথম যিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী, মাখনলাল চতুর্বেদী, ঠিক আছে, বেদি, মাখনলাল চতুর্বেদী ইন দ্য ইয়ার অফ 1955। তিনি কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর পেয়েছিলেন। এটা কোনো হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে নয়, এটা হচ্ছে যে কোনো 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের 8 শিডিউলে বলা আছে সেইটা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, অ্যান্ড ইনক্লুডিং ইংলিশ অলসো। তো এই ছিল আমাদের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে ডিটেলসে আমরা পড়লাম। এর আগে আমরা আগে একটা পড়লাম সেটা হচ্ছে মূর্তি দেবী অ্যাওয়ার্ড, সেটা কিন্তু আমাদের 1983 থেকে ফার্স্ট টাইম দেওয়া হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা কিছু স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড এর পরের পার্টে আমরা ডিসকাস করব। সো নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড কি কি অ্যাওয়ার্ডস হয়ে থাকে। তো স্পোর্টস এর ক্ষেত্রে আমরা যে অ্যাওয়ার্ডগুলো পড়ব সেটা হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ড। তাহলে স্পোর্টস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমাদের প্রথম যে অ্যাওয়ার্ডটা না জানলেই নয় সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। তো সেই অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার অফ 1961 থেকে ফার্স্ট টাইম দেওয়া হয়। তো অর্জুন অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয়? অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে যে কোনো মানে প্লেয়ার হতে পারে, মানে যে কোনো মানে যারা খেলোয়াড় তাদেরকে বলা হচ্ছে। তো যে কোনো খেলোয়াড় এটা পেতে পারে, কিন্তু যাদের কিনা 3 বছর ধরে, লাস্ট যে 3 বছরে ইন্টারন্যাশনাল লেভেলে, লাস্ট 3 বছরে ইন্টারন্যাশনাল লেভেলে একটা যদি কনসিস্টেন্সি তারা মেনটেন করেছে, খুব ভালো খেলাধুলো করেছে লাস্ট 3 বছর ধরে, তখন তারা অর্জুন অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অর্জুন অ্যাওয়ার্ড কারা পায়? যে কোনো স্পোর্টস পার্সন হতে পারে যাদের লাস্ট 3 বছর ধরে ইন্টারন্যাশনাল লেভেলে খেলাতে, যে কোনো বিভাগ হতে পারে, সেটা হকি প্লেয়ার হতে পারে, ক্রিকেট প্লেয়ার হতে পারে, এনি প্লেয়ার, ফুটবল প্লেয়ার, যে কোনো, তো যাদের কনসিস্টেন্সি একটা তারা মেনটেন করে রেখেছে, ঠিক আছে, কনসিস্টেন্ট একটা পারফরমেন্স মেনটেন করে রেখেছে, তারা অর্জুন অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়ে থাকে, যেটা 1961 থেকে দেওয়া হচ্ছে। নেক্সট যেটা রয়েছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার। তো এই যে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, যেটা আমাদের 1991-92 এই সময় থেকে দেওয়া হয়। তো এই যে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার রয়েছে, তো এটা কাদেরকে দেওয়া হয় না, এটা হচ্ছে আমাদের যে কোনো স্পোর্টস পার্সনকে দেওয়া হয়, এবং এটি হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড। স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড এটা হচ্ছে আমাদের রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। তো 1991 খ্রিস্টাব্দে প্রথম যিনি পেয়েছেন তার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ, বিশ্বনাথন আনন্দ। তো তিনি একজন কে? বিশ্বনাথন আনন্দ হচ্ছেন একজন চেস প্লেয়ার, দাবা খেলোয়াড় একজন। তো বিশ্বনাথন আনন্দ প্রথমবার এই রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন।
এরপরে হচ্ছে আমাদের আরো কিছু স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড হয়, যেমন আমরা বলে থাকি যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। তো সেই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সেটা কিরকম, সেটা কারা পায় সেটা আমাদের জানতে হবে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, তো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এটা কোনো প্লেয়ারকে দেওয়া হয় না, এটা যে কোনো বিভাগের যে কোনো খেলার কোচেসদেরকে দেওয়া হয়। ঠিক আছে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয়? কোচদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে 1985 থেকে দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে আমাদের ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। কি বলা হয়? ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটা একটা স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড, যেটা 2002 থেকে দেওয়া হচ্ছে। তো এই ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড সেটা যে কোনো একজন ভেটারান স্পোর্টস প্লেয়ারকে দেওয়া হয়, ভেটারান স্পোর্টস প্লেয়ার যাদের কিনা লাইফ টাইম অ্যাচিভমেন্টের উপর বেস করে দেওয়া হচ্ছে, মানে যারা লাইফ টাইম ধরে অ্যাচিভ করেছে কিছু, সেই কনসিস্টেন্সির উপর বেস করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেটা হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। 2002 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। তো আজকের পার্টে ভিডিও এতটাই থাকুক, তো না হলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আমরা এর পরের পার্টে যেটা বাকি থাকলো সেটাকে নিয়ে ডিসকাস করব। তাহলে এই পার্টে আমরা কি কি দেখলাম না, বিভিন্ন রকমের যে অ্যাওয়ার্ড গুলো রয়েছে, ন্যাশনাল লেভেলেরই আমরা অ্যাওয়ার্ড দেখলাম, ইন্টারন্যাশনাল এখনো কিছু অ্যাওয়ার্ড দেখিনি। তো এইখানে যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো পড়লাম, যেটা স্পোর্টস রিলেটেড, অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, এছাড়া লিটারেচারের ক্ষেত্রে সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ভাইস সম্মান, বিহারী পুরস্কার, মূর্তি দেবী অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইত্যাদি সমস্ত কিছু দেখলাম। এন্ড সিভিলিয়ানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি ভারত রত্ন অ্যাওয়ার্ড এন্ড পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো এই সমস্ত অ্যাওয়ার্ড গুলোর এস্টাবলিশড ইয়ার, মানে কোন সময় থেকে এই অ্যাওয়ার্ড গুলোকে দেওয়া শুরু হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম, এবং তার সম্পর্কে কোনগুলো অ্যানুয়াল অ্যাওয়ার্ড, কোনটা 10 বছরে দেওয়া হয়, যেমন ভাইস সম্মান 10 বছরে দেওয়া হয়, এটা শুধু হিন্দি লিটারেচার উপর বেস করে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এক্সামে টাইপ কিরকম টাইপের প্রশ্ন এসে থাকে, যেমন যদি বলে দেয় যে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ইজ রিলেটেড টু হুইচ ক্যাটাগরি, তাহলে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা স্পোর্টস এর ক্যাটাগরি। কোনোটা আমরা জানি যে যখন আমরা বলছি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সেটাও স্পোর্টস রিলেটেড। সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে কোন গ্রুপে কে থাকছে সেটা আমরা দেখলাম, যেমন হচ্ছে মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে কে থাকছে। তো মিলিটারি আমরা আজকে পড়িনি, আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো এই টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো থাকতে পারে। যেমন যদি কোয়েশ্চেন্স বলে যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা তো আমরা জানি স্পোর্টস এর ক্যাটাগরি, কিন্তু কারা পায়? প্লেয়াররা পায় না কোচরা পায়? এটা একটা অপশনের মধ্যে পড়ছে যেটা কোচরা পেয়ে থাকে, প্লেয়াররা পায় না। তো এই টাইপের প্রশ্নগুলো। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।